নমস্কার, চলে এলাম। এপ্রিল মাসের 1 তারিখ, এপ্রিল ফুল। সবাইকে জানাই মাসের 1ম তারিখের এপ্রিল ফুল। যাই হোক, আজকে দুপুরে একদম সাধারণ খাবার আছে, ভাত আছে, মুসুরির ডাল না বোধহয়, মুসুরির ডাল সেদ্ধ আছে, আলু ভাজা আছে, ছোলার ডালের বড়া আছে, সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে। এটাকে বোধহয় অতি সাধারণ খাবার বলতেই পারি নাকি, বিনয়বাবু কী বলেন? আর যারা যারা বলেন 2-4 জন অবশ্য। যাই হোক, এর পেছনে একটা কারণ আছে, ওটা কারণটা না শোনাই ভালো। যাই হোক, আজকে আছে ভাত, ডাল, আলু ভাজা, বড়া, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর আছে একটু জল আছে, ঠান্ডা জল। রোজকার মতো বলি, এটা আমার ইউটিউব চ্যানেল, আমার নাম অমল মিত্র, চ্যানেল নাম্বার 1867। যারা যারা আমার চ্যানেলটা দেখেন বা আমার ভিডিও যারা দেখেন, প্রত্যেককে অনুরোধ করি প্লিজ ভিডিও দেখবেন, অবশ্যই লাইক শেয়ারটা করবেন। প্লিজ যারা চ্যানেলটা দেখবেন প্লিজ অবশ্যই লাইক শেয়ারটা অবশ্যই করবেন। প্লিজ সবাইকে অনুরোধ করি, হ্যাঁ, একটু শেয়ারটা সবাই করবেন, লাইকটা সবাই করবেন, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। কমেন্টও করবে, কেমন? অবশ্যই কমেন্ট তো তারা করেনই, আপনারা তো কমেন্ট করেনই, সঙ্গে একটু লাইক শেয়ারটাও করে দেবেন, কেমন? যদি করেন আমার একটু সুবিধা হয়, যদি করেন প্লিজ আমার একটু সুবিধা হয়, প্লিজ যদি করেন একটু ভালো হয়। আজকের মেনু কিছুই না, একদম ডাল ভাত। মাঝে মাঝে হালকা হুলকি খাওয়া ভালো, এই গরমে ভালোও লাগে না। হ্যাঁ, ডাল ভাত না, সত্যি সত্যি তরকারি যা করেছে আমি খাবো না, ওটা যেটা খাবো না সেটা দেখিয়ে লাভ নেই, আমার এই আদা রসুনে আর ভালো লাগে না, যার জন্য এইটাই আমি খাবো, এইটাই আমি দেখালাম, যেটা খাবো সেইটাই আমি দেখালাম, ঠিক আছে? এর মধ্যে সকালবেলা আমি একটা এপ্রিল ফুল করেছিলাম। আমার খুব পুরনো লোক একজন, মনোজিৎ ঠাকুর মানে সাগর, হ্যাঁ, সে হাজির হয় কিনা জানি না, অন্য কোনো নাম নিয়ে হাজির হয় কিনা জানি না, সে কিন্তু কমেন্ট করেছে, দাদু তুমি ছেড়ে যেও না, তাহলে কার সঙ্গে গল্প করবো? সাগর তুমি তো ভাই আসো না একদমই, অন্য নামে আসো কি না তাও আমি জানি না, তুমি আসো প্লিজ সাগর, আমি ছাড়ছি না। ওটা আমার এপ্রিল ফুল ছিল। ক্রিকেট চ্যাম্পিয়ন সৌরভ আমি আছি, আর জিৎ আমি আছি, আর জয়ন্তী গাইন তোমাকেও বলছি, তুমি আমি আছি, প্লিজ আমার ভিডিও দেখো, কমেন্ট করো, খুব ভালো লাগবে। কারণ এই 5-6জনই আমার একটু কমেন্ট করেছে দেখলাম, তাদের 4-5 জনকেই বললাম, এবং প্রত্যেককে আমি বললাম সকালবেলা যেটা করেছিলাম জাস্ট ওটা এপ্রিল ফুল ছিল। আজকে 2-4 জনের নাম বলি, কারণ কাঁটা বাছার ঝামেলা নেই তো, সেটা নাম বলি। প্রথম নামটা কালকে ফার্স্ট কমেন্ট করেছিল অভিজিৎ, আমি অভিজিতের নামটাই প্রথম করলাম, একদম প্রথম কমেন্ট করেছিল, ওই জন্য প্রথম নামটাই করলো, ওর নামটাই করলাম। গতকাল প্রথম কমেন্ট ছিল অভিজিতের, ঠিক আছে? তারপরে সবাই ছিল, কিছু নাম আমি বলি। প্রথম নাম জয়ন্তী গাইন, সোমনাথ দে, ড্যান্সার পরিতোষ, বেলদা ব্লগার মাম্পি, বিজন ব্লগ, মুসা MUSA ফ্রম বাংলাদেশ, মুসা ফ্রম বাংলাদেশ, ছোটন সরকার, আমাদের ইন্দ্রাভো বা ইন্দ্র, জয় নন্দী, আমার আদ্রিজা, ওর নাম সোমেশ্বর বেড়া, চালায় হচ্ছে ইন্দ্রাণী, ঠিক আছে? ইন্দ্রাণী তোমাকেই বলছি, শ্রাবন্তী ঘোষ, অমিত কুমার আচারিয়া, SSR লাইফস্টাইল, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ হরে কৃষ্ণ, মায়া মণ্ডল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মিস্টার রাসেল, বাংলাদেশের প্রতিক্ষণ আমার সঙ্গে থাকে মিস্টার রাসেল, বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন উঠতে গিয়ে। রাহুল, ঠিক আছে রাহুল। নীলাক্ষী আমি না জেনে ওটা লিখেছিলাম, কেমন? কেরলের নাম, কেরল যে থাকে।
কেরলে যে থাকে নামটা। তুফান কনক, দাঁড়াও যাই ওই অবধি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নীলাক্ষী রাধিকা, আমাদের রাধিকা চ্যাটার্জি, বাপ্পা ভট্টাচার্য, সোমনাথ চক্রবর্তী, শান্তনু চক্রবর্তী, শান্তনু থ্যাংক ইউ, মনি লাইফস্টাইল, নিশা, তুফান কনক, ও কেরলে থাকে। তুফান কনক কেরলে আরও একজন থাকে, হ্যাঁ, যাই হোক সে এখন আর এদিকে আসে না। মুস্কান, তার নাম মুস্কান। আমার বাপ্পা তো আছেই, বৃষ্টি দাস, সঙ্গীতা, আর আমার টিনা সর্বক্ষণে থাকে। টিনা আর বাপ্পা, এরা তো দুজন তো সর্বক্ষণ আমার সঙ্গী আছে। টিনা দাস আর বাপ্পা ভট্টাচার্য, রাধিকা, মিন্ময়বাবু, সুবীরবাবু। সৌরভ ব্লক, তানিশা, লিপিকা আছে, অনামিকা আছে, শুভজিৎ আছে, শুভজিৎ, পৌলমী আছে, পৌলমী ব্যানার্জি, মিঠুন, মিঠুন আইয়াম, বর্ষা বাঘ, একটা বৃষ্টি আছে, একটা বর্ষা আছে, মানস নন্দী, মানস মুখোপাধ্যায়, তিতলি তন্দ্রা, আর কি বুঝতে পারছি না। ও অরূপ আছে, অরূপ নিয়োগী, খুব সুন্দর লেখে অরূপ, খুব সুন্দর লেখে, এত সুন্দর লেখে মন ভরে যায়। আর অর্ক তারা চক্রবর্তী, সঙ্গে আমার এখানে আছে অভিনব ভৌমিক, পাল শ্রেয়াস, ওরা আসতে পারছে না যে কোনো কারণে হোক। আর আমার শুভঙ্কর দত্ত এখানে নাকি, শুভম ব্যানার্জি। মোটামুটি সবাই নাম বলতে চেষ্টা করলাম, জানি না যদি কারো বাদ গিয়ে থাকে আমি আবার বলতে রাজি আছি। মোটামুটি যে আমি ওপর থেকে যেগুলো পেলাম ওগুলো লিখে নিলাম, কেমন? যাদের বাদ দিয়ে থাকে, আমি কিন্তু বাদ চাই ইচ্ছাকৃত না, অনেক কিন্তু দেখে এখন এক গাদা নাম রয়েছে, চেষ্টা করলাম সবাই নাম বলতে। যদি কারোর বাদ গিয়ে থাকে একটু প্লিজ একটু বললে হবে। আমি সবাইকে বলি যারা দেখবেন একটু কমেন্ট করবেন, আমি কমেন্ট দেখে দেখে লিখে রেখে দিই, কেমন? আগে ঠান্ডা জল খাই, গলা শুকিয়ে যাচ্ছে, এই জন্যই খেতে ইচ্ছে করছে না এই গরমের জন্য। ভোকাল, এটা হচ্ছে কি, যখন তাড়াহুড়ো করে কেউ কাজে বেরোয়, সে শীতকাল হোক গরমকাল হোক, 8টা, 8:30, 9টার মধ্যে বেরোতেই হবে, না তো ট্রেন মিস হয়ে যাবে। কোনো রকমের নাকে মুখে দুটো ডাল সেদ্ধ ভাত, একটু আলু ভাতে পড়লো কি, আলু ভাজাটা নিল কি না নিল তার ঠিক নেই, বাই বাইকে খেয়ে দৌড় মারো। সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, মনে পড়ে নাকি? খেতে খারাপ লাগে না, মাঝে মধ্যে এরকম হালকা হালকা খাওয়া ভালো। এরকমই চলবে এখন। এখন গরমকালে এখন উল্টো পাল্টা কী খাবে বলুন তো? এখন গরমকালে আমি খুব ভয় পাই, আমার যত বৃদ্ধি হচ্ছে, রোগের বৃদ্ধি হচ্ছে গরমকালে। সুবীরবাবুর নামটা বোধহয় বলিনি, বলছি এখানে জানি না। হ্যাঁ, দাদার নাম বলে। উনি আমার বয়স্ক মানুষ, আমার মতনই বয়স, হয়তো আমার থেকে 1 বছর বড়, সবসময় আমার সঙ্গেই থাকে। দাদা অনেকটা জুড়ে গেছে আমাদের সঙ্গে না? অথচ দেখো মানুষটাকে একটু চোখেও দেখিনি, নাতনির সঙ্গে যে ছবিটা রয়েছে ওইটুকানি যা অনুভব করি। তার মানে
সাগর বোধহয় আমার ভিডিও দেখে, হ্যাঁ আমার মনে হয় সাগর আসে রোজ বোধহয় দেখে। সাগর তুমি আসবে, তুমি তো তাই তো। নিজের নাম নিয়েই আসবে। হ্যাঁ, সাগর না আসার কি আছে? সাগর সাগর তো প্রথম থেকেই রয়েছে তুমি তুমি। তো প্রথম থেকে, তাই তো। আর তুমি যাদের জন্য আসছো না তারা খুব একটা কেউ আসে না, তারা সব ব্যস্ত হয়ে পড়েছে, তুমি আসো। আমি রিকোয়েস্ট করছি সাগরকে। আর যাদের যাদের ধরো বাদ গেল তারা আবার কমেন্ট করলে তবেই হ্যাঁ বলতে হ্যাঁ, পারবে। কালকেই বলবো। গরমে আর কথা বলার মতো অবস্থা হয়েছে। তবু আজকে মনে হয় কালকের থেকে একটু গরম কম। গরমটা একটু কম। তো কালকে বাইরে গুমোট- বেরোলে কালকে গুমোট একটা ভাব চলে আসে, সেটা নেই। বাইরে বেরোলে বোঝা যেত। আমরা তো বাইরে বেরোচ্ছে না, তবুও এই আস্তে আস্তে কিন্তু তাপটা আসছে। বড়া খেলে না একটা একটা খাবে? এটা যে এইরকম মানে এইরকম খাওয়ার কদিনই বা খাবে? ভাত তো হাঁড়িতে পড়েই থাকবে। এই ভাতগুলো কী দিয়ে হবে? জল ঢেলে? একটা বলছে দাদু কি টমেটোর এই চাটনি খাওয়া ভালো লাগে, আমি টমেটোর চাটনি খাইতে পাবো। হ্যাঁ, টমেটোর চাটনি করি আমি গো। টমেটোর চাটনি করি। আমি আমের চাটনিটা নিতে পারি না, খাই আমি আমের খুব খেতাম, চাটনিটা এখন আর খুব নিতে পারি খেত। না। আগে আমের চাটনি ছাড়া অন্য কোনো চাটনি খেত না, কিন্তু এখন টমেটোর চাটনিটা খায়। আবার করব। আমের চাটনিটা মোটামুটি ফুরিয়েছে, টমেটোর চাটনি করব আবার। আসলে মুশকিল কি, এই টমেটোর চাটনির মধ্যেও তো তোমার আমসত্ত্ব থেকে শুরু করে খেজুর, কাজু, কিশমিশ এইগুলো সব এক জায়গায় হবে, একটা হয়তো আর একটা হচ্ছে নেই। ওই জন্য টমেটোর চাটনিটা করে উঠতে পারছি না। কে একটা বললো সেদিনকে, এডি বলে একটা ছেলে আছে জলপাইগুড়ি, জয় নন্দীর বন্ধু। ও আর একটা কি নাম বললো, অনুরিমা। হুম। বলছে জয় খুব ফেমাস না। আমি ভালো বলছি, ভালো ছেলে। ভালো ছেলে, ভালো ছেলে কেন তুমি বোঝো না? তোমাকে এত তাড়াতাড়ি আপন করে নিয়েছে, দিয়ে এইবার দেখো বন্ধু বান্ধবের সঙ্গে এই যে বলছে যে আমি জেঠু, তোমাকে জেঠুটা কেন কাকু? হ্যাঁ, জেঠুটাকে। হ্যাঁ আমার ওর সমস্ত বন্ধু বান্ধব কলেজে এবং ওদের থেকে সিনিয়র, হ্যাঁ, তাদেরও পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ। কতটা নিলে তবে এই করে। এডি হচ্ছে জলপাইগুড়ি কলেজে পড়ে, গভর্নমেন্ট কলেজে। কতটা নুন নিচ্ছ গো? আর নিও না, নুনের আন্দাজটাও বুঝছো না। নুন বেশি গেলে জল ঢেলে দাও। তা কত জল ঢালবে প্লেটটার মধ্যে? আমি দেখলাম এই জয়ের থেকে অনেক গুণিয়ে দিয়েছে, আর বাপ্পার তো কোনো কথাই নেই। হ্যাঁ, বাপ্পার কাছে যে আসে বাপ্পা তাকে মোবাইলটি নিয়ে নিজে নিজে করে দেয়। এটাই তো বলি, কতটা বাপ্পা থ্যাংক ইউ বাপ্পা। নিজের না হলে। প্রথম শুরু করেছে টিনা, টিনার থেকে তারপরে বাপ্পা, তারপরে এখন জয়। একটা সময় তো আমি ছেড়ে দেবোই ঠিক করেছিলাম, হ্যাঁ, টিনাই আমাকে জোর করে আটকে রেখে দিয়েছে। আমার কথা লোকে শুনতে পেত না, যাই হোক সেটা কিন্তু টিনাই কিনে পাঠিয়ে দিয়েছে, লোককে পাঠিয়ে দিয়েছে। ওটা কাঁচা লঙ্কা মাখো। কাঁচা লঙ্কাটা মাখতে হবে না। আর জল হাতে আলু ভাজাটা ধরো না, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি।
বাবা গো, এ বন্ধ হয়ে যাচ্ছে। তাই ঝাল আছে না? আর যে কটা দিন পারি একটু লড়ে যাই, সবাই সঙ্গে থাকি, হেরে যে সবাই যায়, সবাই বলে হবে না হবে না, আরে হবে না, আমিও হবে না আগে শেষ চেষ্টাটা করতে বাধা কোথায়? হ্যাঁ, লোকে ভালো ভালো কন্টেন্ট চাই, আমার দ্বারা সেগুলো হচ্ছে না। লোকে ভালো ভালো কন্টেন্ট চাই। বয়স্ক মানুষ আমরা কি আমার চেয়ে বয়স্ক মানুষ আছে খুব ভালো ভালো করে, আমি কেন মিথ্যে কথা বলবো? আমি আমার পারি না কেন? আমাকে যেতে গেলে বাইরে যেতে হবে বা অনেককে অনেক কিছু করতে হয়, এগুলো যেন আমার দ্বারা হয়তো সম্ভব হচ্ছে না, আমি নিজেই স্বীকার করি। কিন্তু এই বসে করে তাই পেটে ব্যথা, 2 দিন ধরে পেট ব্যথা করছে। না, ছেড়ে দেবো সব, পার্সোনাল ব্যাপার কোনো বলতে নেই। ঠিক আছে, খাও, জল ডালা ভাত খাও। জল দিয়ে ভাত, শান্তি খাওয়া। ঠিক আছে, খাওয়া। নমস্কার, ভালো থাকবেন সবাই, একটু লাইক শেয়ার করে দেবেন, কেমন?